সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন শিরোনাম। ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাত্রী ও চালকসহ সবাইকে। সিলেটে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, অটোরিকশা যাত্রী ৫ জন নিহত। দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও থামছে না মৃত্যু, ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের প্রাণহানি। সিলেট বিভাগে ৮৫ জন আক্রান্তের দিনে সুস্থ হলেন ৬২ জন, প্রাণ গেল আরও ২ জনের। সিলেট গ্যাস ফিল্ডে স্থায়ী চাকুরির দাবিতে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ, চাকুরি না দিলে কঠোর আন্দোলনের হুমকি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতিতে বৃদ্ধি করা গণপরিবহনের ভাড়া কমছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১ সেপ্টেম্বর থেকে পূর্ব নির্ধারিত ভাড়ায় চলছে গণপরিবহন, তবে যাত্রীদের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। শনিবার নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় এ তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। করোনা ভাইরাসের সংকটকালে বাসের ভাড়া ৬০% বাড়ায় সরকার। বাস ও মিনি বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার শর্তে গেল ১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হয়। ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রয়কারী সহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা সবাইকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিকে নির্দেশ দেন সেতুমন্ত্রী। সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০:৩০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার চৌখড়ি বাজার এলাকায় বাস ও সিএনজির অটোরিকশার মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি ২ জনের পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামের লালমিয়া, গোলাপগঞ্জ সদরের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন ও হাজিপুরের জাকারিয়া আহমদ। বাহার উদ্দিন অটোরিকশার চালক ছিলেন, আর বাকিরা ছিলেন ওই অটোরিকশার যাত্রী। পুলিশ জানায়, শনিবার সকাল ১০:৩০টার দিকে সিলেট থেকে বড়লেখাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর আরেক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান ২ জন। গোলাপগঞ্জের থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও থামছে না মৃত্যু। গেল ২৪ ঘন্টায়ও করোনা কেড়ে নিয়েছে আরও ৩৫ জনের প্রাণ। এদের সবাই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২০৬ জন। আরও আক্রান্তের সংখ্যা ৩,০৮,৯২৫ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় দেশের ৯২টি ল্যাবে ১১,৪৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১১,৬৮৯টি নমুনা। নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত শনাক্ত হন ২,১৩১ জন। সব মিলিয়ে দেশে এখন করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩,০৮,৯২৫ জন। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন আরও ২,০২৭ জন। আর এ নিয়ে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৮,৮৬৩ জনে। গেল ২৪ ঘন্টায় যে ৩৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ৯ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগীর শনাক্তের হার ২০.২৫%, আর রোগীর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪.৩৭% ও মৃতের হার ১.৩৬%।
সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হলো আরও 85 জনের শরীরে। শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদেরকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের প্রাণহানি হয়েছে। মারা যাওয়া 2 জনই সিলেটের জেলার বাসিন্দা। নতুন আক্রান্ত 85 জনের মধ্যে সিলেট জেলার 44 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জের 26 জন ও মৌলভীবাজারের 1 জন। নতুন এই আক্রান্ত সহ সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,643 জন। এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত সিলেট জেলার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী বিভাগীয় এই জেলায় শুক্রবার সকাল 8টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন 5,616 জন। বাকি আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের 2,022 জন, হবিগঞ্জের 1,536 জন ও মৌলভীবাজার জেলার 1,469 জন। এদিকে দিনকে দিন সিলেট বিভাগে বাড়ছে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যাও। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন 62 জন, আর সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 7,602 জন, যা আক্রান্তের সংখ্যার প্রায় 71%। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার 4,028 জন, সুনামগঞ্জের 1,600 জন, হবিগঞ্জের 1,000 জন ও মৌলভীবাজারের 974 জন রয়েছেন। আর নতুন 2 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 187 জন। এর মধ্যে সিলেট জেলার 135 জন, সুনামগঞ্জের 20 জন, হবিগঞ্জের 12 জন ও মৌলভীবাজারের 20 জন। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড স্থায়ী চাকুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন কোম্পানির অধিগ্রহণকৃত ভূমির মালিকরা। শনিবার সকাল 11টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে সিলেট গ্যাস ফিল্ডের 9 নম্বর কূপের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশের স্বার্থে গ্যাস উত্তোলনের জন্য সিলেট গ্যাস ফিল্ডের 9 নম্বর কূপ খননের জন্য স্থানীয় 22 পরিবার তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। সকল প্রতিষ্ঠানই চাকুরির ক্ষেত্রে স্থানীয় ও ক্ষতিগ্রস্তদের প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে সিলেট গ্যাস ফিল্ড অমানবিকভাবে ক্ষতিগ্রস্তদের চাকুরি দেওয়া থেকে বঞ্চিত রাখছে। যে 22 পরিবারের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই পরিবারের সদস্যদের সিলেট গ্যাস ফিল্ডে স্থায়ী চাকুরি দেওয়ার দাবি জানান বক্তারা। জমশিদ আলীর সভাপতিত্বে ও মনির আহমেদের সৈকতের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল মতিন, জমির আলী, আব্দুল খালিক, আহমদ আলী, আবু সুফিয়ান সহ অধিগ্রহণকৃত জমির মালিকরা। আমরা ওই এলাকার গরিব দুঃখী মানুষ, সব মেহনতি, এবং আমরার ভিতরে এমন একজন মানুষ নাই বলে হে যে গিয়া মাত্র কোনো দিকে যাইতো আমরা এই ধরুন আমরা জানাশোনা নাই। এখন বিভিন্ন জায়গার মানুষের চাকরিও, কিন্তু আমার জায়গা নিচে, আমার এলাকার জায়গা নিচে কিন্তু আমরা লাগে কোনো চাকরি, কোনো আশ্বাস নাই। আমরা আঠিয়া খাটি আমরা কোনো দিকে কোনো গিয়া স্থান পাইলাম না। এখন একটা চাকরি চাইছি আমরা, বাচ্চা খাচ্চারে চাকরি দিতা এলা দেখি আর আমরা তৈয়া গার্জেন জমিনের মালিকে হল তৈয়া অন্য জায়গায় মানুষের নিরা চাকরিতে আমরা কোনো খবর নাই। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।